অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় নতুন ডুয়েল গেজ রেলপথ। এতে ১১৪ কিলোমিটার অতিরিক্ত পথ যাতায়াত করতে হবে না উত্তরাঞ্চলের ১৩ জেলার প্রায় ৩ কোটি মানুষকে। যাত্রার সময়ও কমবে প্রায় ৩ ঘন্টা। প্রস্তাবিত ১২,৫০০ কোটি টাকার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর আগামী জুলাইয়ে স্থাপন করবেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। মেহরুল সুজনকে সাথে নিয়ে আলমগীর স্বপনের রিপোর্ট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এতদিনে কাজ শেষ হওয়ার কথা ছিল সিরাজগঞ্জ বগুড়া রেলপথের। অর্থায়নের আশ্বাস দিয়েছিল ভারত, কিন্তু অর্থায়নের দীর্ঘসূত্রিতার পথ ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেষ পর্যন্ত প্রকল্প থেকে সরে যায় ভারত। শপথ করিতেছি যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে গতি পেয়েছে উত্তরাঞ্চলের রেলযাত্রীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রকল্পটি। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের চুক্তি সম্পন্ন হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এটা অর্থায়ন করবে আমাদের। এটি ডিপিপি প্রায় শেষ পর্যায়ে, একনেকে অনুমোদিত হওয়ার পরে এটি টেন্ডার হবে। জুলাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উনি ফলক উন্মোচন করলেই বাকি মাটি ভরাটের কাজ এবং অন্যান্য টেন্ডারিংয়ের যে কাজগুলো তারা রেল বিভাগ শুরু করবেন। সিরাজগঞ্জ থেকে বগুড়ার রেলপথটি হবে ৭৬ কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের ১৩ জেলার রেলযাত্রীদের পথ কমবে প্রায় ১১২ থেকে ১১৪ কিলোমিটার। যাত্রার সময়ও কমবে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা। আমরা এখন যদি ঢাকা থেকে যেতে চাই, রেল লাইন এদিক দিয়ে ঘুরে টুরে কিন্তু ওইদিকে এই সব জেলা ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, সব জয়পুরহাট, সবগুলো কিন্তু অনেক ঘুরে যেতে হচ্ছে। কাজে এইখানে যদি একটা করি, এই ১১২ কিলোমিটার যে ঘুরে যাচ্ছে, এই সময়টা কমে যাচ্ছে অনেকটুকু। রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের শুধুমাত্র রাজশাহী এবং পাবনা জেলা ব্যতীত ওইখানে ৫ জেলা আর ওইখানে ৮ জেলা, ১৩ জেলার ২ কোটি মানুষ বা ৩ কোটি মানুষ এই সুবিধা ভোগ করবেন। তবে এই প্রকল্পের বগুড়া অংশে কিছুটা পরিবর্তনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। নতুন প্রস্তাবে গুরুত্ব দেওয়া হয়েছে শহরের অসহনীয় যানজট নিয়ন্ত্রণের উপর। সম্ভাব্যতা যাচাই শেষে সংশোধনী প্রস্তাবটি পাশ হলে সরানো হতে পারে শহরের রেল স্টেশন ও রেলপথ। সেক্ষেত্রে রানীরহাট জংশন থেকে নতুন ১৫ কিলোমিটার রেলপথ হবে গাবতলী পর্যন্ত। এতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার উত্তর ও দক্ষিণ দুই অংশের মানুষই পাবে রেল সুবিধা। স্থানীয় সরকার বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী আমার কাছে একটি আধা সরকারি পত্র প্রেরণ করেছেন। যেই নতুন প্রস্তাবনাটা পেয়েছি আমরা আধা সরকারি পত্র, এটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটা প্রকল্পের জন্য এবং জনস্বার্থে এবং সব দিক বিবেচনায় যেটা বিবেচনা প্রসূত হয়, আমরা সেরকম দিকেই এগোবো বলে ভাবছি। বগুড়া রেল স্টেশন একটা বড় পরিসীমা নিয়ে গঠিত। তো এই রেল স্টেশন যদি রানীরহাট জংশনে স্থানান্তরিত হয়, তাহলে ওই জায়গাটা কিন্তু আমরা বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে শহরের যানজট কিন্তু আরেক দিক থেকে মুক্তি পাবে। প্রকল্পের বর্তমান ব্যয় ১২,৪৪২ কোটি টাকা। সংশোধিত প্রস্তাব গৃহীত হলে যোগ হবে আরও প্রায় ১,৫০০ কোটি টাকা। তবে যানজট বিবেচনা করে নতুন প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বগুড়াবাসী। ২৪ ঘন্টায় দেখা যায় ৪ ঘন্টা ৫ ঘন্টায় এই রেল লাইনের কারণে এটা জামই থাকতে হয়। এমনি রাস্তা ছোট, জ্যাম হয়ে যায়। এটা যদি বাইরে দেয় তাহলে মনে করেন সুবিধাই সবার জন্য। প্রস্তাবিত প্রকল্পটির মেয়াদ ২০৩১ সালের জুলাই পর্যন্ত নির্ধারিত রয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয় আশা করছে এর আগেই শেষ হবে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণের কাজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।